দেখুন বন্ধুরা, তালের ফুলুরি। এটা কিন্তু প্রত্যেকের খুব লোভনীয়। আমি জানি অনেকে পুজোর আগে খায় না, গোপাল পুজোর আগে, কিন্তু আমাদের নিয়ে চলে আসে, আমাকেও করতে হয়। আমার হাজবেন্ডই এটা তালটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে রেডি করে দেয়, আমি করে দিই। তো তালের ফুলুরি কেমন করে করলাম চলে আসি। আমি তো প্রথমে এই যে তালের ফুলুরি মাখলাম। মাখাটা কিন্তু নিজের হাতে করে না মাখলে বোঝা যাবে না, নাহলে জলবৎ হয়ে যাবে, আর নতুবা আটার ফুলুরি হয়ে যায়। সবটা পরিমাণ মতো দিতে হবে। আমি কি দিয়েছি সেটাই বলছি। আমি ময়দাও দেওয়া যায়, আটাও দেওয়া যায়, কিন্তু কোনোটাই আমি দু চামচ মতো দিয়েছি। তার মধ্যে তো তাল গেছে অনেকটা। আর নারকোল, একটা গোটা নারকোল আমি দিয়ে দিই, ছোটো মতো একটা গোটা নারকোল। বড় হলে একটু সরিয়ে রাখলাম, নাহলে একটা নারকোল দিলে বেশি টেস্ট হয়। তার মধ্যে চালের গুঁড়ো, আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি। তাহলে আমার মধ্যে এখানে কী গেল, অল্প একটু আটা, নারকোল আর তাল, আর গেল চালের গুঁড়ি। ব্যাস, এবার সুন্দর করে মাখলাম। মাখার পরে ওপর দিয়ে আবার একটু আমি তাল দিয়ে, তাল গন্ধ ছাড়বে। কিন্তু মাখাটাই আসল, ভালো করে না মাখতে পারলে এটা নষ্ট হয়ে যাবে এবং বেরিয়ে আসবে। তাই জন্য মাখাটা খুব সুন্দর করে করতে হবে। অনেকে মাখতে গিয়ে গাদাখানেক করে আটা দেয় আর মাখে, আটা দেয় আর মাখে, সেটা কিন্তু নয়। একটু চালের গুঁড়ো, নারকোল দিলে ভালো হয়। এই দেখুন আমার ফুলুরি কত সুন্দর। এখানে করার সময় আমি একটা কাজ করেছিলাম, যেটা আমার মা শিখিয়েছিল। এই যে এগুলো না খুন্তি করে যদি দেওয়ার পর উল্টানো যায়, সব ভেঙে যাবে। এই যে এইটা দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিয়েছিলাম। তারপর দেখুন একটা আমার কড়াই লেগে নেই। কত সুন্দর হয়েছে তালের ফুলুরি, শুধু দেওয়ার অপেক্ষা, গপ করে খেয়ে নেবে। কেমন লাগলো বন্ধুরা তালের ফুলুরি? আমি কবিতা, কলকাতা নিউটাউন থেকে।